এই ভিডিওতে দেখব এক্সিকিউশন অফ ডিগ্রি। তো এক্সিকিউশনের বাংলা কি? এক্সিকিউশনের বাংলা হচ্ছে জারি। কি জারি করা? ডিগ্রি জারি করা। আমরা অনেক সময় শুনি না যে জারি মামলা, তাহলে ডিগ্রি জারি করা মানে উল্টোটা হবে, রাইট? তাহলে ডিগ্রি জারি, এক্সিকিউশন অফ ডিগ্রি, এই বিষয়টা আসলে কি? আচ্ছা, আমি আপনার নামে মোকদ্দমা দায়ের করব, আপিল হবে, রিভিশন হবে, সমস্ত প্রক্রিয়ার শেষে আমার পক্ষে রায় আসলো। মোকদ্দমাটা ছিল কি নিয়ে? যে আমি আপনার কাছে সম্পত্তি পাই, আপনি আমাকে দিতেছেন না। তো আদালত রায় দিল যে তার সম্পত্তি তাকে দিয়ে দাও, বা সম্পত্তিটি সে পাবে। আমি সম্পত্তিটি পেলাম, কিন্তু দখলে আপনি। ক্লিয়ার বিষয়টা? আপনি আমাকে দখলে যেতে দিতেছেন না। তাহলে আমি যে মোকদ্দমা চালালাম সেটার উদ্দেশ্য কী ছিল? যে আমি দখলে যাব, সেখানে চাষবাস করব বা বাড়িঘর করব, মানে সে সম্পত্তিটি আমি ভোগ করব। এখানে সম্পত্তি ভোগ করা বলতে মোকদ্দমার ফল আপনি ভোগ করবেন, মামলার ফল আপনি ভোগ করবেন। তো সেই ফলটা কি? সেই সম্পত্তি, রাইট? তাহলে সেই ফলটা আপনি আপনার সামনের ফল, মানে একটা আপেল আপনি মোকদ্দমার মাধ্যমে পাইছেন। কিভাবে পাইছেন? মোকদ্দমায় জিতার মাধ্যমে, মামলা জিতার মাধ্যমে আপনি একটা আপেল পাইছেন। তো আপনার সামনেই আপেলটি আছে, বাট খেতে পারতেছেন না। এখন এই খাওয়ার জন্য আপনি কি করবেন সেটা নিয়ে হচ্ছে আমার এই ভিডিও। এখন কথা হচ্ছে যে আমি যে জিতলাম, তা আমার নাম কি? আমার নাম হচ্ছে ডিগ্রি হোল্ডার। ক্লিয়ার? আমার হচ্ছে ডিগ্রি হোল্ডার। এই ডিগ্রি হোল্ডারের পক্ষে, আমার পক্ষে যেই রায়টা আসলো, আমার পক্ষে রায়টা আসলো কিভাবে? আদালতের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমে মোকদ্দমা করলাম, অ্যাপিল হলো, রিভিশন হলো, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আসলো। ক্লিয়ার? কি আসলো? রায় আসলো বা আদেশ আসলো। ওই যে বললাম, কি রায় আসলো? যে আপেলটি মিঠু সাহার। এখন মিঠু সাহা কি করবে? এই রায় বা আদেশ কার্যকর করার জন্য মানে আপেলটি এখন খাবো, এখন কার্যকর করব, মানে আমার পেটের মধ্যে যাবে, আমি ভোগ করব, রাইট? কি ভোগ করব? মোকদ্দমার ফলাফলটা ভোগ করব আমি। তাহলে কার্যকর করার জন্য যে আবেদনটা করবে, যে সুটটা করবে, মামলাটা করবে, সেটার নাম হচ্ছে জারি মামলা। সেটার নাম কি? জারি মামলা। মানে বুঝছেন যে জারি জিনিসটা কি? এক্সিকিউশন যদি বলি যে কার্য সম্পাদন করা, কাজটা শেষ করা। কাজটা শেষ করবে কে? আপনার অপর পক্ষে যে ছিল, আপনি তো জিতছেন, আপনার অপর পক্ষে যে ছিল সে কার্য সম্পাদন করবে। সাপোজ আপনি তার কাছে টাকা পাবেন, কোর্ট রায় দিল যে আপনি হ্যাঁ সত্যি টাকা পাবেন, টাকাটা তার কাছ থেকে আনতে হবে না, সে তো দিতে হবে, ঠিক না? দিলে সে কার্য সম্পাদন হবে বা এক্সিকিউশন হবে। এটাই হচ্ছে মূলত জারি। তো জারি মামলাটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে এই জারি মামলার জন্য আপনি কোথায় করবেন? সব জায়গায় করলে তো হবে না। আপনি কি রিভিশনাল কোর্টে করবেন, না অ্যাপিলেট কোর্টে করবেন, নাকি আপনি যে আদালতের মাধ্যমে শুটটা আগে শুরু হয়েছে, একবারে প্রথম যেই কোর্টে আপনি শুটটা করছেন সেই কোর্ট করবে? তাহলে আমরা সেটা একটু দেখি। মজার বিষয় হচ্ছে যে আপনার এই জারি সম্পর্কিত সমস্ত বিষয় বলছে সিপিসিতে। সিপিসির ধারা 36 থেকে 74 এবং 135-এর ক, এবং আদেশ হচ্ছে, অর্ডার হচ্ছে 21-এ বলছে। আবার এই 21-এ রুল আছে কয়টা জানেন? রুল আছে 103টা। এখন আপনি কি এতগুলো পড়বেন? তো এতগুলো পড়তে গেলে তো আপনি সিপিসির আর কোনো টপিক পড়তে পারবেন না। এতগুলো পড়ার আসলে দরকার নাই, যতটুকু দরকার ততটুকুই আমরা এখন দেখি।
ধারা 38-এ যেটা বলছে যে আমাদের আগে জানা দরকার যে কোন আদালতে আপনি জারির জন্য আবেদন করবেন বা মামলা করবেন। তো সেকশন 38 সিপিসিতে বলছে যে আপনি কোন আদালতে, মানে কোন আদালতে জারির জন্য আবেদন করবেন। কোন আদালতে? যে আদালত ডিক্রি প্রদান করেছে, খেয়াল করবেন, ডিক্রি প্রদান করেছে। আর আরেকটা কথা, যে আমার চ্যানেল যারা প্রতিনিয়ত দেখেন তারা আমার ল্যাকিংসগুলো আমাকে বলবেন, আর কোন টপিক নিয়ে ভিডিও দিব সেটাও বলবেন। তাহলে যে আদালত ডিগ্রি প্রদান করেছে বা যে আদালতে জারির জন্য প্রেরণ করা হয়েছে। তাহলে দুই ধরনের আদালতে আপনি জারি করার জন্য, এক্সিকিউশন অফ ডিগ্রির জন্য আপনি আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আদালত ডিগ্রি প্রদান করেছে এটা হচ্ছে যে আদি কোর্ট, একেবারে যেই কোর্টের মাধ্যমে মোকদ্দমাটা শুরু হয়েছিল একেবারে শুরুতে। সাপোজ মনে করেন আপনি শরীয়তপুর কোর্টে, শরীয়তপুর হচ্ছে আমার বাড়ি, শরীয়তপুর কোর্টে একটা শ্যুট করলেন, হ্যাঁ, এখানে একটা রায় দিল, এই রায়ের এগেনস্টে অ্যাপিল হলো, রিভিশন হলো, মানে একটা পর্যায়ে কোথায় চলে গেল, হাইকোর্ট ডিভিশনে চলে গেল, রাইট। এখন হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত হলো একজনের পক্ষে বা বিপক্ষে, কিন্তু যে সিদ্ধান্তটা হলো যেই সিদ্ধান্তটা হলো হাইকোর্ট ডিভিশনে, সেটা কার্যকর করবে কোন আদালত? এই শরীয়তপুর কোর্ট। শরীয়তপুরের কোন কোর্ট? সেটা সহকারী জজ আদালত হতে পারে, সিনিয়র সহকারী জজ আদালত হতে পারে, যেই কোর্টে মাধ্যমে এই শ্যুটটা শুরু হয়, যেই কোর্ট প্রথম রায়টা প্রদান করেছিল সেই কোর্টে। ওকে, বিষয়টা মানে হচ্ছে যে কোর্টে মূলত শ্যুটটা শুরু হয় প্লেইন্টের মাধ্যমে, সেই কোর্টে, মানে যে আদালত ডিগ্রি প্রদান করেছে সেই আদালতে, অথবা যে আদালতে জারির জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালত কি করবে? এই ডিগ্রি জারির কাজটা করবে। এখন মনে করেন যে আপনার বাড়ি হচ্ছে শরীয়তপুর, ওকে, আপনার বাড়ি হচ্ছে শরীয়তপুর, কিন্তু আপনি যার সম্পত্তি পাইছেন তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া। ক্লিয়ার বিষয়টা? এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই ডিগ্রি জারিটা একটু স্থানান্তর করা দরকার, মানে আপনি শরীয়তপুর থেকে আবেদন করবেন কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতেই আবেদন করবেন, যেখানে ওই সম্পত্তিটি অবস্থিত। তো সেকশন 39 বলছে সিপিসিতে যে আপনি জারির জন্য স্থানান্তর করার আবেদন করতে পারবেন। এটা বলছে ধারা 39-এ সিপিসিতে এক্সিকিউশন অফ ডিগ্রি থেকে এতটুকু পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। এখন আপনি চাইলে অর্ডার 21-এ যেটা বলছে, 21-এ যেটা বলছে যে 103টা আছে কি রুল, প্লাস হচ্ছে 36 থেকে 74, 135-এর কতগুলো পড়া হয়ে যায়, রাইট? তো সমস্ত কিছু পড়ার দরকার নেই, আমি জাস্ট যতটুকু দেখালাম এতটুকু পড়লেই কিন্তু পারফেক্ট। তারপরেও যদি আপনারা পারেন পড়বেন, সেখানে আমার কোনো সে নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জারি থেকে আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যায়। আরেকটা বিষয় বলি যে MS লাইভ পয়েন্ট যে চ্যানেলটি আপনারা দেখতেছেন, এটি কিন্তু শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রস্তুতির জন্য। তার মানে বুঝতে পারতেছেন যে চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র আইনের শিক্ষার্থীদের জন্য। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে, উপকৃত হলে শেয়ার করবেন, সবাইকে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।